আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম কাতারের নতুন একটা ভিডিও। আর যারা আমার এই চ্যানেলে আছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই সাপোর্ট করতেছেন। আর নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার পরেও প্রথম আপনার মোবাইলে ভিডিওটা যায়, দেখার সুযোগ হয়। আর এটা হচ্ছে গিয়ে কাতারে আরব সাগর। আর আরব সাগরের কিছু দৃশ্য আপনার দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখছেন একটা স্পিড বোর্ড, তো আজকে হইল কি বৃহস্পতিবার দিন বিকালবেলা। তো বৃহস্পতিবার বিকালবেলা, শুক্রবারে এই 2 দিন আরবির যারা আছে সব কিছু ছুটি থাকে। তো তারা স্পিড বোর্ড তারা গাড়ির পিছনে করে নিয়ে আসে। ছোটো একটা টলির মতো গাড়ি আছে, ওইটার উপরে স্পিড বোর্ড উঠাইয়া পরে ওই সাগরে পানিতে নামাইয়া পরে তারা ওইগুলা চক্কর দেয়, এরকম মজা করে এনজয় করে। আবার যাদের কোনো আছে, পর্যটক যারা আছে, তাদের জন্য ভাড়া চালিতর জন্য স্পিড বোর্ড আছে। কেউ চাইলে ভাড়ায়ও চালাইতে পারবো, এনজয় করতে পারবো। খুব সুন্দর ব্যবস্থা। আর অনেক মজা করে আরবিরা, আরবি গান লাগাইয়া আর এরকম করে তারা ঘুরে চক্কর মারে, মজা করে। অনেক সুন্দর লাগে ওইগুলা। আর পুরা নীল পানি, আরব দেশের সাগর অনেক সুন্দর। আর এই সাগরগুলা কোনো উত্তাল ঢেউ হয় না, অনেক নীরব ঠান্ডা থাকে আরব সাগরগুলা। যেমন আটলান্টিক মহাসাগর বা আরও অন্য সাগর আছে, এগুলা তো 10 মিটার, 5 মিটার, 6 মিটার বা ধরেন 20 হাত 50 হাত উপরে পর্যন্ত পানি উঠে ঢেউর সাথে। কিন্তু আরব সাগরে এইগুলা হয় না। আরব সাগরে একেবারে ঠান্ডা থাকে, যা বইয়ের ভাষায় বলা হয় কোনো সময় শান্ত নদ। আরব সাগরে বেশিরভাগ শান্ত নদ হওয়া হয়, যে আরব সাগরগুলা শান্তি ঠান্ডা থাকে। এই সাইডে একটা স্টেডিয়াম আছে। আর এই যে একটা জুম করলাম, এটি হচ্ছে এয়ারপোর্ট। অনেক সুন্দর লাগে ল্যান্ড করার সময়। সামনের যে এয়ারপোর্ট আছে, তো বোঝা যায় একেবারে সাগরে ল্যান্ড করা হয়, কিন্তু ডাইরেক্ট গিয়া ল্যান্ডিং করে রানওয়ে গিয়া ল্যান্ড হয়। ওই সাইডে পুরোটা এয়ারপোর্ট এই নেয়। আর এইটা হচ্ছে কি কাতারের ওল্ড ফুড, মানে পুরানা তাদের ফুড। এইটা আমরা যেরকম মংলা সমুদ্র বন্দর আছে, তারা ওইটা একটা সমুদ্র বন্দর ওই সাইড পড়ছে, কিন্তু এটা ওল্ড। আর নতুন করে বানাইছে হামাদ ফুড, এটা এয়ারপোর্টের আরও ওই সাইডে দিয়ে। অনেক সুন্দর লাগে স্পিড বোটগুলা, তারা ঘুরে পানি সিটে, আর খুব সুন্দর লাগে। তো সময় ওইগুলা দেখলাম, দেখিয়া ভিডিওগুলা করলাম, যাতে আমার একটা ভিডিও, নতুন একটা ভিডিও আপনার ধরে দেখাইতে পারি। আর আপনারাও সাপোর্ট করতে পারেন, দেখিয়া কিছু এনজয় করতে পারেন। অবশ্যই আমাদের দেশেও এরকম আছে, বাংলাদেশেও এখন কক্সবাজার আর বিভিন্ন জায়গাতে এরকম স্পিড বোট দিয়া এনজয় করার ব্যবস্থা করিয়া দেওয়া হয়েছে। কক্সবাজার তো বহু তাক থাকি দেওয়া হয়েছে। তো সব জায়গায় এরকম সাগর যে জায়গায় আছে, তারপরে টাউন যে এলাকা সাগর পার আছে, সব জায়গায় এরকমও আছে। দুবাই, সৌদি, কাতার, ইউরোপের দেশেও এরকম আছে। কিন্তু তাদের দেশের এই দেখেন রাস্তা বানাইয়া দিছে ওয়ার্কআউট করার জন্য। তারপরে পাথর দিয়া খুব সুন্দর করে একটা বানাইছে, সাইডগুলা একটা সুন্দরই বানাইছে। দেখতে অনেক সুন্দর লাগে, সাদা সাদা বড় পাথর দিয়া, সোনা পাথরের মতো দেখা যায়। তাদের দেশে এই পাথরগুলাও এইগুলা খুব বেশি। যে জায়গায় যাইবা একটা 2টা আঙ্গুল ঢুকানি যায় না মাটির ভিতর দিক, শুধু পাথর আর পাথর। কাতারে পাথর অনেক বেশি। তো বড় বড় বিল্ডিং করতে যেগুলা পাথর খুদাই করে বার করে, ওগুলা টেলিস্কোপ দিয়ে কাটি কাটি পুরো ওইগুলা নিয়ে বিভিন্ন জায়গায় এরকম ডিজাইন ডেকোর করে, অনেক সুন্দর লাগে। নীল আর ইবাদি সাদা পাথর দেখতেও বহুত চমৎকার লাগে। সাইডে দিয়ে ওয়ার্কআউট করার লাগে, আরও সুন্দর সুন্দর জায়গা করে রাখছে। ওই আর একটা বড় আর একটা স্পিড বোট যাইতেছে, অনেক সুন্দর লাগে ওইগুলা। ওই সাইডে